কি মজা শুনো এমপ্লয়ি অফ দ্য ইয়ার। ফাইনালি আমার সেই কার্ড চলে এসেছে, আইডি কার্ড, যেগুলো হচ্ছে তোমার বিয়ের কাজে বা যে কোনো শ্যুটের কাজে আর কি ইউজ হবে, যেখানে টিম সাইজ একটু বড় থাকবে। তো এইটা হচ্ছে আইডি কার্ডটা, একটা লাগিয়ে রেখেছি। কারোর নাম নেই, কি ঝুলিয়ে যাই করতে। কারোর নাম লেখা নেই, কারণ আমার তো ফিক্সড কোনো এমপ্লয়িজ নেই, আমার প্রজেক্ট বেসিসে কাজ হয়। তো এরকম থাকলে কেউ আর কি জিজ্ঞেস করে না যে ফটো তুগুলো কবে পাবো দাদা, আমি কি করে আমার ফটোটা পাবো, তখন এটা দেখিয়ে দেবে বলে এটা স্ক্যান করে নাও। তো ভাই লাগছে এমপ্লয়ি এমপ্লয়ি অফ দ্য ইয়ার। আমার না ছোটবেলা থেকে, এটা এগুলো পড়া শখ। ছোটবেলা থেকে মানে ওই একটা আমার অফিস ডেস্ক হবে, হ্যাঁ অফিসে বসে কাজ করছি, সাইন করছি, ছোটবেলায় এগুলোই খেলতাম কিন্তু। হ্যাঁ তারপর পরবর্তীকালে এসে দেখছি এইসব হয়, তার থেকে আমি যেটা করছি সেটা অনেক অনেক ফ্রিডম। কোথায় কই ওই যে কালো বিটটার উপর কোনখানটায় দেখতেই পাচ্ছি না। কি মজা যা মাকসা মারতে পারলো না, মা মারতে পারলো না। এটা ওইটা আমি সরাতে পারবো না, তুই সরা অন গড, আমি পারবো না। কত বড়, অনেক বড়। মা সেদিনকে বাথরুমেও একটা মাকড়সা মেরেছে। মা যেদিনকে বাথরুমে মাকড়সা মেরেছে সেই দিনকে রাত্রিবেলায় আমি মাকড়সার স্বপ্নই দেখেছিলাম। একজন কমেন্টে বললো যে এটা আসলে পাতা নয়, এটা পানা। আমি তো কোনোদিনও লাইফে এরকম পানা দেখি। এর কি মরে পড়ে আছে? এই সাবাস, জীবিত না মরো কে জানে, মরেই গেছে মনে হচ্ছে। কি ভয় লাগছে দেখে। যাই হোক, এটা বলছে পানা, এটাকে নাকি না সরালে বাড়তেই থাকবে। আর যেটা সত্যি এতটা বেড়ে গেছে, এতটা ছিল এখন এতটা হয়ে গেছে। তো এটা কি করে সরাবো? ওটা যে জাল তো নেই, তাই ভাবছি মগ দিয়ে সরাতে হবে। সরে যাও সবাই। কি দেখছিস চুটকি? কত কচুরি পানা হয়েছে। কচুরি পানা বলছি, কি পানা বলে জানি না এগুলোকে। কচুরি পানা বলে কেন কে জানে। এখানে জল পড়ে যাচ্ছে, এই কোথা দিয়ে খুলে দিয়ে চলে যাচ্ছে, জল পড়ে যাচ্ছে। এইটুকু করতে পেরেছি, তবে হাঁপিয়ে যাচ্ছি ওইভাবে ধরতে পারছি না বলে। জাল হলে তো সুবিধে হতো, তাহলে এতগুলো বালতি জল নষ্ট হতো না। কচুরি পানা শুকতে গেছে। আজকে মোটে গেল আর এলো, মনে হয় যার সাথে দেখা করার প্ল্যান ছিল সে ডুবিয়ে দিয়েছে। এরকম তো কোনোদিনও হয়নি। অর্ধেক দিন আমি গিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে সব ছুটি, সব জায়গায় ছুটি, কিন্তু না আজকের দিনে কোর্ট খোলা থাকবে, কপিং সেকশন খোলা থাকবে। আর আজকের দিনে আমিও ভাবলাম সেইরকমই একটা ছুটি, হয়তো গভর্নমেন্ট ছুটি দিয়েছে, তো কোর্ট খোলা থাকবে, কপিং সেকশন সব খোলা থাকবে, ভেন্ডার সব খোলা থাকবে। আমি গিয়ে দেখছি ধু মাঠ, কিছু খোলা নেই। আজ কোর্ট তাড়াতাড়ি এসে গেছে বলে আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, তাই ব্যাগ গুছোচ্ছে। যখন বাড়ি যায় এই খাটটায় যে আমি কি আরাম শুই। আমার 4টে অঙ্গ ওইখানে পুরো একদম ক্রস এক্স হয়ে শুয়ে যাবে একদম। তুমি চলে যাই তবে ভালো লাগছে, এই বললি আরাম করে শুতে পারি। ওইটুকুইটা ওটা তো ঠিকই, কিন্তু বাট তা তুই চ আমার সাথে, তা তো যাব না। বলছি যে এই ব্যাগটাও তো আমার কিনে দেওয়া, আগের ব্যাগটাও আমার কিনে দেওয়া, এই যা যা জামা কাপড় সবই আমার কিনে দেওয়া। সেগুলো তোমার না, সেগুলো তোমার নহে। এই বোতলটাও আমার কিনে দেওয়া। এই ব্যাগটা তো ভালোই স্পেস আছে রে। এই ব্যাগটা নেওয়া বন্ধ করেছিলি কেন? নতুন চলে এসেছিল তাই। ও বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ এর মধ্যে কে যায়? যখন একটু বললাম ঠিক আছে আমি একটু 5 মিনিট রেস্ট নিয়ে তারপর বেরোবো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে মাথার তলায় বালিশ দিয়ে দিল, আবার শুয়েছি, দেখছি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যাতে আমি ঘুমিয়ে পড়ি, আর 7টা বেজে যায়।
ভীষণ অসভ্য। দেখো অন্যদিন, এই দেখ দেখ এই দেখ এর মধ্যে কে যায়? অন্যদিন আমি শুই ঔষধ শুনু এই দেখেছিস বাজ পড়ছে। চুপ হ্যাঁ কর, দেখে বাজ আসা পড়া বলে আসার না। দিন এরম হলে তো আসা যেত না, যাওয়ার দিন এরম হলে যাবি কেন? ওই দেখ আসার দিনে এরম হলে আসা যায়, আসার দিনে ওই এরম দেখ, হয়েছে, আসার বাবারে। দিনে হয়েছে। ঠিক আছে, নে নে, এর মধ্যে ঢুকিয়ে দে ফোনটা। টাটা। টাটা, আমাকে মিস করো, আর শনিবার দিন চলে যাবো। ঠিক আছে। কারেন্টটা হয়ে গেছে মাম্মা। চল, কারেন্টটা হয়ে গেছে এখানে, ভ্রুম করে আওয়াজ হলো, কারেন্টটা হয়ে গেল। সোনা, অনুপমা নাকি এটা? বাবারি, অনুপমা। ভালো আছো? ও বাবা, দিদা কত রোগা হয়ে গেছে। ও বাবা, কত বড় হয়ে গেছে। ও বাবারি, দেখতে পাচ্ছি না এই যে আরে মুখ দেখতে হবে। দেখো দেখো যে লজ্জা পাচ্ছে গিটার, এই গিটারটা কার? ও আড়াইনা, আড়াইনাটা কালো কালারের ছিল না? সোনা, তুমি কি করছো? এতক্ষণই কারেন্ট এলো দিদুন দিদুন এই দেখো, দিদা ভিডিও কল করেছে, দিদা ভিডিও কল করেছে। কথা বলো ভিডিও কলে। ইন্দ্রাণী ইন্দ্রাণী এরকম কেন দিদা? এগুলো একটা নেব। ছোটবেলায় এই ইরেজারগুলো আমারও ছিল সোনা, কিন্তু খুব সুন্দর গন্ধ থাকতো এগুলোতে, তোরটাই গন্ধ নেই। এটা কি ফ্রুট খাচ্ছিস দেখি? কি ফ্রুট এটা? স্টার ফ্রুট হ্যাঁ, স্টার ফ্রুট বলে কোনো ফ্রুট হয়? তুই বললি আসল ফ্রুট আছে, কই ফ্রুট আছে দেখি? এই দেখো লেবু মেবু এই দেখো এটা এটা হচ্ছে দেখো গন্ধ শুকো কেমন আহ, সুন্দর খেয়ে দেখো না আমি খাবো না, বাজে। বল কি দেখবো? ডিসকাস্টিং জিনিস দেখো সব থেকে ডিসগাস্টিং জিনিস। না দেখো কেমন করে হয় ও ও ও, ও, ও। কাইনেটিক স্যান্ড বলছি না, এটা স্লাইম, এটা বলছি সব থেকে ডিসগাস্টিং জিনিস এটা। এটা তো এগুলোই তো ভিডিওতে দেখায়, স্যাটিসফাইং ভিডিওগুলোতে। কোথার থেকে কিনেছিস এটা? এটা ইতালি না ইতালি কি চলে, এটা ইতালি থেকে কিনেছি, ইতালি। একটা রসগোল্লাই খায় না, দুখানা রসগোল্লা দিয়েছে আমাকে, একটা তাই তুলে নিতে বলছি। বাড়িতে হলে তো খেতে পারি না, মানে শুনুর সামনে খেতে পারি না, খ্যাক করে খ্যাক। দেখ শুনু, ভিডিওগুলো তো পাঠাবো, ছাড়বে যখন এডিট করবে। এই দেখ শুনু, এই দেখ। ভিডিওটা দেখে গালাগালি দেবে আমাকে। সুন্দর হয়েছে। হ্যাঁ সবই তোর। এগুলো ওর জন্য কিনেছে, এত বড় বড় আড়াইনার জন্য কিনেছে। এগুলো আড়াইনার বড় হবে বলে আমি নিয়ে নিচ্ছি। কি অবস্থা হইলো শোনাও, শিশি তোমার জামাতে ভাগ বসাচ্ছি বড় হয়ে যাচ্ছে বলে। খুব সুন্দর হয়েছে প্যান্ট দুটো বাড়িতে পরার। বলছিলাম খিদে পেয়েছে, তাই মা এটা এনে দিল। এই দেখো, এই যে শুভ এখানে ভিডিও কলে দেখাচ্ছি শুভকে, এই দেখো ব্রেড আর ডিম, ব্রেড ডিম কিছু একটা খাবো এখন। আমার একটা নতুন গেম আমি ডাউনলোড করেছি খেলবে না না, খাইয়ে দিলে তো জানে ঠিক করে খাওয়াবে না নে। আমি যেমন বলবো না সেরকম করেই খাওয়াবে নে। আমি না খাবো বললে খাওয়াবে না, আমি খাবো বললে খাওয়াবে। এই কারণে নানের কাছে খাবো, নানের কাছে খাবে। শোনা, তুমি কি দিয়ে খাচ্ছ এটা? মাংকো ভাত। এটা চিকেন না মটন? মাংকো ভাত, এই মাংকো ভাত কথাটা কে বলেছিল রে? মাংকো ভাততে তো একটা মেয়ে আছে,
হ্যাঁ, সে মাংকো ভাত কেন বলেছিল? সে মাংস ভাতকে মাংকো ভাত বলে, তাই কোন তার নাম মেয়েটা? মাংকো ভাত। কোন মেয়েটা? এটা মোটা করে গোলগাল করে মেয়ে আছে। আমি ও, সেই প্রথম মাংকো ভাত কেন বলেছিল? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। সে তারপর থেকে সবাই থেকে মাংকো ভাত বলে। তাহলে তার শোনো। কথাটা ভাইরাল হয়ে গেল তাহলে। হ্যাঁ। মাংকো ভাত কথাটা ওরা viral। ভাইরালই তো ফেসবুকে। আমরা কবে ভাইরাল হব? আমাদের আমাদের কপালে নেই। একটা মানুষ কপাল, শোনাবি, এগুলো কিন্তু সব শোনাবি। মানুষ একটা কপাল নিয়ে জন্মায়, তো আমরা সেই কপাল নিয়ে জন্মাই। বলছি আমি জানতে চাইছি এটা চিকেন না মটন? মটন শোনা, তুমি মটন খাচ্ছো? মাটন নয়, মটন। মটন। দেখবো দেখবো ফোনটা দেখেই এসছি সেই মাত্র। মার যদি না খেতে চাস তাহলে তাতি খাইয়ে নে, নয়তো মার খাবি নি। আমি তখন চুপ করাতে পারবো না কিন্তু। আমার এখানে টিভি দেবে এই হ্যাঁ, শোনা, দয়া করে ফোন দেন। ফাইনালি রাতে খাবার খেতে বসেছি। রাতে খাবারে ছিল মাটন, সর্ষে পাবদা, ডাল, আলু সিদ্ধ আর আলুর চিপস। খুব ভালো খেয়েছি, খুব টেস্টি টেস্টি ছিল খাবার।